নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকের ক্লাসের টপিক তোমাদের কি রয়েছে? রয়েছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। দুটো কিন্তু আলাদা বিষয়, ভালো করে লক্ষ্য করবে। গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, মহাকর্ষ ও অভিকর্ষ, দুটো টপিক। ঠিক আছে, এই দুটো টপিক বিষয়ে আজকে আমরা ক্লাসে জানবো। যা যা জানার দরকার তোমাদের সেগুলো আমি তোমাদেরকে পড়াবো, বোঝাবো। ঠিক আছে। এবং বলে রাখি, যদি তাছাড়াও কোনো রকম কিছু প্রশ্ন তোমাদের মনে আসে, কোনো ডাউট আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, যাতে আমি সেই ডাউটগুলো বা সমস্যাগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এবারে প্রথমে আমরা কি করব, একটা উক্তি পড়ে নেব। দেখে নি কি উক্তি রয়েছে তোমাদের জন্য। তোমাদের জন্য দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি আবার। তোমাদের জন্য যে উক্তিটি রয়েছে সেটা হচ্ছে, পরিশ্রম করলে সাফল্য আসবেই, হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। ঠিক আছে, পরিশ্রম করলে সাফল্য আসবেই, হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। এই উক্তিটি কেন করা হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা আমাদেরকে কিন্তু একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেটা আমি একটু ব্যাখ্যা করে তোমাদের বলবো। বলছে, ধরো তুমি যদি প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করো, হোমওয়ার্ক করো, আর নতুন কিছু শেখার চেষ্টা করো, তাহলে একদিন তুমি অনেক কিছু শিখে ফেলবে। অর্থাৎ তুমি প্রত্যেকদিন একটু একটু করে পড়াশোনা করছো, একটু একটু হোমওয়ার্ক করছো, একটু একটু নতুন কিছু শেখার চেষ্টা করছো, তাহলে কিন্তু একটা সময় দেখবে যে তুমি সবকিছু জেনে গেছো। প্রথমে হয়তো কঠিন লাগবে, এই প্রসেসটাতে অনেক কিছু প্রথম প্রথম কঠিন লাগবে, ভুলও হতে পারে। কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, জিনিসটাকে ধরে থাকো, কন্টিনিউ করো এবং চেষ্টা করতে থাকো, তাহলে ধীরে ধীরে সব সহজ হয়ে যাবে। ঠিক আছে। যেমন উদাহরণ দিয়ে বলছে, একটি ছোট গাছকে যদি প্রতিদিন জল দেওয়া হয়, একটা চারা গাছ, ছোট গাছ, তাকে যদি প্রত্যেকদিন জল দেওয়া হয়, রোদ পাওয়া যায়, অর্থাৎ তাকে যত্ন করা হয়, তাহলে একদিন সেটা বড় গাছে পরিণত হবে। তাই না? তাকে যত্ন করলে সেদিন সে একটা ছোট গাছ থেকে, একটা চারা গাছ থেকে একটা বৃক্ষে বা উদ্ভিদে বড় গাছে পরিণত হবে। ঠিক তেমনি আমাদের পরিশ্রম হলো সেই জল আর যত্ন। আমরা যে পরিশ্রম করছি সেটা হচ্ছে সেই জল আর যত্নের সাথে এখানে তুলনা করা হয়েছে। তার মানে একটা গাছ বেড়ে ওঠার জন্য যত্ন আর জল লাগছে। তো সেরকম আমাদেরকে বড় হবার জন্য, আমাদের সবকিছু শেখার জন্য কিন্তু জল আর যত্নের মতো আমাদের হচ্ছে পরিশ্রম। পরিশ্রম করলে ফল একদিন না একদিন মিলবেই। অর্থাৎ পরিশ্রম করলে ফল আসবেই, সাফল্য আসবেই। এটা একটু ইংরেজিতে আমি বলে দিই। ইমাজিন দ্যাট you study a little every day, do your homework, and try to learn new things. At first, it may seem difficult and you might make mistakes. But if you don't give up and keep trying, everything will slowly become easier. Just like a small plant that grows into a big tree when it gets water, sunlight, and care every day. Our hard work is like that care. If we work hard regularly, success will come one day for say sure. তাহলে সাকসেস উইল কাম ওয়ান ডে ফর শিওর। এটা কিন্তু আসবেই আসবে, সাফল্য কিন্তু আসবেই আসবে। ঠিক আছে। তাই আমাদেরকে এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম, এই উক্তিটি থেকে কি মনে রাখতে হবে? 1 নম্বর, ভুল করলে ভয় পেও না। 2 নম্বর, চেষ্টা করা কখনো বন্ধ করো না। 3 নম্বর, পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে। ঠিক আছে, ইংরেজিতে বলে দিই এই তিনটে জিনিসই। সো রিমেম্বার, ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স, নেভার স্টপ ট্রাইং, ইফ ইউ ওয়ার্ক হার্ড, সাকসেস উইল শিওরলি কাম। ঠিক আছে, তো
তাহলে এই উক্তিটি থেকে কিন্তু এই তিনটে জিনিস আমরা মানে তোমরা শিখতে পারলে। এরপর আমরা কি করব, চলে আসব মেন টপিক গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটিতে। এখানে আমরা এরপর পরপর জেনে নেব যে তোমাদের কি কি জানা দরকার আছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ থেকে। 2 নম্বর পেজে যাব, কি রয়েছে একটু দেখে নিই। গ্র্যাভিটেশন, মহাকর্ষ। আগে আমরা জানবো মহাকর্ষ জিনিসটা কি, ঠিক আছে? তো প্রথমে ইংরেজি বাংলা দুটোতেই দেওয়া আছে। তো প্রথমে বলছে গ্র্যাভিটেশন ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্টস। মহাকর্ষ হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা পৃথিবীর ভিতরে হোক পৃথিবীর বাইরে হোক। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। এতে কিন্তু মহাকর্ষ মানে এটা বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র পৃথিবীর ভিতরে থাকা বস্তু নয়, পৃথিবীর বাইরে থাকাও বিভিন্ন রকম বস্তু, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এরাও। ঠিক আছে, মহাকর্ষে কত কিছু থাকে, পাথর, গ্রহাণুপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য, চাঁদ, কত কিছু, আরো কত কিছু থাকে, স্যাটেলাইট, আরে কত কিছু থাকে। তো বলছে মহাকর্ষ হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, অর্থাৎ এই যে আহ সূর্যের সাথে বুধ, মঙ্গল, অন্যান্য গ্রহ, এমনকি পৃথিবীর সাথে চাঁদের যে একটা অ্যাট্রাকশন আছে, একটা যে আকর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে কিন্তু মহাকর্ষ বল। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পৃথিবীর বাইরে যে বলটা, যে অ্যাট্রাকশন বলটা বা যে আকর্ষণ বলটা পৃথিবীর বাইরে কাজ করছে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। গ্র্যাভিটেশন ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্টস। বুঝতে পারলে? ওকে, এরপর আমরা নেক্সট পেজে দেখে নেব কি রয়েছে। গ্র্যাভিটি, অভিকর্ষ বল কি? দেখো অভিকর্ষ বল জিনিসটা কি। অভিকর্ষ বল বলছে গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্টস অবজেক্ট টুয়ার্ডস ইট। পৃথিবী যে বল দ্বারা বস্তুকে নিজের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে। আচ্ছা, এখানে একটা আগে আমি একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে কি না, পৃথিবীর সাথে চাঁদ এটা কিন্তু মহাকর্ষ নয়, এটা কিন্তু অভিকর্ষ। কারণ এখানে দেখো বলেছে পৃথিবী যে বল দ্বারা বস্তুকে নিজের দিকে টানে, তাহলে পৃথিবী চাঁদকে টানছে, সেটা কিন্তু অভিকর্ষ, মহাকর্ষ নয়। ঠিক আছে, আমি ভুলটা সংশোধন করে দিলাম। আর বাকি যেমন সূর্যের সাথে অন্যান্য গ্রহের, পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের যে আকর্ষণ বল, সেগুলো কিন্তু মহাকর্ষ বল বল ঠিক আছে। বা শনির যে উপগ্রহ আছে, অন্যান্য গ্রহের যে উপগ্রহ আছে, তাদের সাথে যে অ্যাট্রাকশন বল, ঠিক আছে, অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল, সেগুলো কিন্তু সব হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কি? বলছে গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্টস অবজেক্ট টুয়ার্ডস ইট। পৃথিবী যে বল দ্বারা বস্তুকে নিজের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর ভিতরে হোক বা পৃথিবীর বাইরে, যেমন পৃথিবীর সাথে চাঁদের একটা যে অ্যাট্রাকশন বল কাজ করে, সেটা কিন্তু গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। এমনকি এবারে তোমরা বলবে অভিকর্ষ বলের কয়েকটা উদাহরণ দাও। একদম অবশ্যই দেব। যেমন ধরো একটা বলকে ওপরের দিকে ছুঁড়ে মারলে বলটা কিন্তু নিচের দিকে পড়বে। এবার তোমরা বলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। না, এটা স্বাভাবিক ব্যাপার নয়। আমাদের খালি চোখে আমরা এটাকে মনে করি একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর ভেতরে অভিকর্ষ বল কাজ করছে। কেন? কারণ হচ্ছে বলটাকে ওপরের দিকে যখন ছুড়ে দিলাম, তাহলে বলটা যখন নিচের দিকে নামছে, তখন অবশ্যই তাকে কেউ না কেউ নিচের দিকে টেনে নামাবার চেষ্টা করছে। তাহলে তাকে কে টেনে নামাবার চেষ্টা করছে? সেটা হচ্ছে পৃথিবীর এই গ্র্যাভিটি বা অভিকর্ষ বল, মনে রাখবে। ঠিক আছে, অর্থাৎ তাকে নিচের দিকে টেনে রাখার চেষ্টা করছে। তো ঠিক সেইভাবেই কিন্তু আমরাও পৃথিবীর বুকে হেঁটে চলতে পারি, অর্থাৎ রাস্তায় হেঁটে চলতে পারি। সহজ ভাষায় বলতে গেলে মাটিতে হেঁটে চলে বেড়াতে পারছি, বসে থাকতে পারছি। তোমরা যে বসে রয়েছে এখন ক্লাস করছো, টেবিল চেয়ার নামানো রয়েছে, টিভি দেখতে পাচ্ছ, সব কিন্তু হচ্ছে অভিকর্ষ বলের কারণে। যদি অভিকর্ষ বল না থাকতো তাহলে কি হতো? সব কিন্তু পৃথিবীতে ভেসে ভেসে বেড়াতো, কেউ মাটিতে নেমে থাকতো না, যেমন চাঁদে হয়। তোমরা তোমরা ইউটিউবে বা যে কোনো জায়গায় ভিডিওতে দেখতে পারো যে চাঁদের
যে গ্রাভিটি, চাঁদের ভেতরে যে গ্রাভিটি কিন্তু নেই, অভিকর্ষ বল কিন্তু নেই চাঁদের ভিতরে। কারণ কি? ঠিক আছে, কি করে বুঝবে? যখন চাঁদে কিছু পাঠানো হয় তখন সেগুলো ভেসে ভেসে থাকে। মহাকর্ষের ভেতরে কিন্তু অভিকর্ষ বল নেই। ঠিক আছে, কারণ কি? কারণ দেখে থাকবে যেখানে যদি তোমরা যদি কোনো ভিডিও দেখে থাকো যেখানে অ্যাস্ট্রোনটরা গেছেন, সেখানে কিন্তু তারা যদি তাদের যে অ্যাস্ট্রোশিপ যেটা, সেখান থেকে তারা যখন বেরোয় তারা ভেসে বেড়ায় একটা দড়ির সাহায্যে, একটা পাইপের সাহায্যে তারা কিন্তু বাঁধা থাকে, যাতে দূরে সরে না চলে যায়, উড়ে উড়ে অনেক হারিয়ে না যায়। তাই এই গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো আমরা পরে আবার দেখব। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে এখানে মহাকর্ষ জিনিসটা কি। গ্র্যাভিটেশন মানে হচ্ছে, মহাকর্ষ হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল। সেটা পৃথিবীর ভেতরে হোক বাইরে হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অভিকর্ষ বা গ্র্যাভিটি হচ্ছে কোনটা? না, পৃথিবীর যে বল দ্বারা বস্তুকে নিজের দিকে টানে তাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের মধ্যে পার্থক্যটা কি। মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুটো বস্তুর মধ্যে আহ হচ্ছে আকর্ষণ বল, আর অভিকর্ষ বল মানে হচ্ছে পৃথিবী যে বল দিয়ে, যেমন একটা কথা কথা বলছি, আমি উদাহরণ দিয়ে যেমন বলছি, এর আগেও দিলাম উদাহরণটা, যে পৃথিবীর বাইরে সূর্য অন্যান্য পৃথিবীর সাথে অন্যান্য গ্রহকেও আকর্ষণ করছে নিজের দিকে, তাই চারদিকে গ্রহগুলো ঘুরছে, সেটা কিন্তু মহাকর্ষ বল। কিন্তু পৃথিবীর চাঁদকে আকর্ষণ করছে বলে কিন্তু চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, এটা কিন্তু অভিকর্ষ বল, গ্র্যাভিটি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? পৃথিবী যে বস্তুগুলোকে টানে সেটা হচ্ছে গ্র্যাভিটি বা অভিকর্ষ, আর মহাকর্ষ কোনটা? একে অপরের মানে দুটো বস্তু নিজের দিকে পরস্পর যে আকর্ষণ বল, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট পেজে রয়েছে ডিফারেন্স। দেখো পার্থক্যটাই দিয়েছে। গ্র্যাভিটেশন হচ্ছে ইউনিভার্সাল ফোর্স, সার্বজনীন বল, মহাকর্ষ। আর গ্র্যাভিটি হচ্ছে আর্থ ফোর্স, অর্থাৎ পৃথিবীর বল। অভিকর্ষ হচ্ছে পৃথিবীর বল। তাহলে এখানে খুব সহজভাবেই তোমরা জানতে পারলে যে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন হচ্ছে ইউনিভার্সাল ফোর্স, সার্বজনীন বল। আর গ্র্যাভিটি বা অভিকর্ষ বল মানে হচ্ছে আর্থ ফোর্স, পৃথিবীর বল। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট পেয়ে যাই, নিউটনস ল। নিউটনের একটা ল আছে, একটা সূত্র আছে। সেটা কি? না, এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট। এটা তোমরা জানো যে প্রত্যেকটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। ঠিক আছে, এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট। প্রত্যেক বস্তু আকর্ষণ করে অন্যান্য বস্তুকে। তার একটা ফর্মুলা বা সূত্র রয়েছে, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই r2, সরি r²। এটা হচ্ছে সূত্রটা, নিউটনস ল বা নিউটনের সূত্রের যে সূত্র, সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই r²। এটা হচ্ছে নিউটনের যে সূত্রটা। আশা করছি মনে রাখতে পারবে। ভালো করে আবার পড়ে নাও একটু, দরকার পড়লে নোট করে নেবে। যে কি? না, এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্টস। ঠিক আছে, প্রত্যেকটা বস্তু একে অপরের সাথে কি করে? অ্যাট্রাক্টস করে, আকর্ষণ করে। ঠিক আছে, নেক্সট পেজে দেখি কি রয়েছে। এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ যেটাকে বলা হয়, অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষজ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণের মানটা তোমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র। অভিকর্ষজ ত্বরণ কি এইসব এখন জানতে তোমাদের হবে না। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জানতে হবে যে, বা তোমরা যদি জানো এক্সেলারেশন গ্র্যাভিটি যেটা অভিকর্ষজ ত্বরণ কি, তাহলে খুবই ভালো কথা। এবং তোমাদের যদি মনে হয় যে জানার ইচ্ছা, অবশ্যই ঠিক আছে তোমরা নেটে সার্চ করে নিতে পারো, তত কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট এখানে জানতে হবে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে, সেটা হচ্ছে তার মান কত, অভিকর্ষজ ত্বরণের মানটা কত। দেখো লেখা আছে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার
সেকেন্ডের স্কোয়ার। ওকে, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বাংলা ইংরাজি দুটোতেই কিন্তু পিপিটিটা বানিয়েছি, যাতে দুটো ভাষাতেই তোমরা বুঝতে পারো। এবং তোমরা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে বাংলা ইংরেজি দুটোতেই, কারণ আমি শেষে কিন্তু 5টা ডিকটেশন বা শ্রুতি লিখন তোমাদেরকে লিখতে দেবো। এই ওয়ার্ডগুলোর ভেতর থেকে কিন্তু থাকে, সেটা তোমরা অবশ্যই জানো। বেশ, তাহলে বুঝতে পারলে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ যে তার মান কত, 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে তোমাদের অ্যাক্টিভিটি, ওয়ার্ডওয়াল অ্যাক্টিভিটিতে। নেক্সট প্রশ্ন আমি দেখে নিই কি রয়েছে। মাস অ্যান্ড ওয়েট, ভর এবং ওজন দুটো কিন্তু আলাদা বিষয়। মাস কি, কনস্ট্যান্ট, ভর কিন্তু অপরিবর্তনীয়। আর ওয়েট কি হয়, ওজন পরিবর্তনশীল। ঠিক আছে, ওয়েট ডিপেন্ডস অন গ্র্যাভিটি, ওজন কিন্তু পরিবর্তনশীল। তাহলে বুঝতে পারছো, মাস মানে হচ্ছে ভর, সেটা অপরিবর্তনীয়, এবং ওয়েট ডিপেন্ডস অন গ্র্যাভিটি, ওজন হচ্ছে পরিবর্তনশীল। ওজনটা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু ভর কিন্তু অপরিবর্তনীয়। তাহলে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, ভর মানে হচ্ছে যেটা অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন হবে না, আর ওজন মানে হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়। ঠিক আছে, গুড, ভেরি গুড। লাস্ট দেখে নি কি রয়েছে, লাস্ট রয়েছে থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো আশা করছি ক্লাসটা ভালো করে, খুব সুন্দর করে। এতটা অবধি যদি কোনো রকম কিছু তোমাদের মনে প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। দেখি ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে কি রয়েছে তোমাদের জন্য, সেটা দেখব। দেখো, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির টপিক কি রয়েছে, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। এক মিনিট। ওকে, দেখো, আশা করছি এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখানে তোমাদের কি করতে হবে বলো তো, এখানে তোমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে স্পিন দ্য হুইল টু সি হুইচ আইটেম কামস আপ নেক্সট। একটা চাকা দেবে, একটা হুইল থাকবে, সেগুলো কি হবে, আমি চাকাটাকে ঘোরাবো, সেখানে যে প্রশ্নটা তোমাদের আসবে, সেই প্রশ্নতে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, অপশন দেওয়া থাকবে, সেটার উত্তর তোমাদেরকে কিন্তু দিতে হবে। তাহলে চলো স্টার্ট করে নি। গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, দেখো স্পিন চলে এসেছে আমাদের, সেটাকে স্পিন ইট করতে বলছে, অর্থাৎ ঘোরাতে বলছে। তাহলে শুরু ঘোরায় দেখি কি আসছে প্রশ্ন তোমাদের জন্য। টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টা কিন্তু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ইংরেজি বাংলা দুটোতেই করা আছে। দেখি ঘোড়ায় কোন প্রশ্নটা আসছে 5টার মধ্যে। দেখো কি প্রশ্ন এসেছে তোমাদের জন্য, নিউটনের মহাকর্ষ সূত্রের সূত্রটি কোনটি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ফর্মুলা, নিউটনের মহাকর্ষ সূত্রের যে ফর্মুলা সেটা কোনটি। অপশন এ, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, অপশন বি, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, অপশন সি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, অপশন ডি, এফ ইজ ইকুয়াল টু এম বাই আর স্কোয়ার। বলো কোনটা হবে এর উত্তর, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারছো, সেটা একটু আমি দেখি। ভালো করে প্রশ্নটা পড়বে, নিউটনের মহাকর্ষ সূত্রের ফর্মুলাটা কি বা সূত্রটি কি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ফর্মুলা।
অপশন এ হবে, না অপশন বি হবে, না অপশন সি হবে, না অপশন ডি হবে? কোনটা হবে এর উত্তর বলো তো? চট করে বলো দেখি। ভালো করে দেখো, প্রশ্ন দেখো, পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। নিউটনের মহাকর্ষ সূত্রের সূত্রটি কোনটি? এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, সি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, না এফ ইজ ইকুয়াল টু এম বাই আর স্কোয়ার? এটার উত্তর হবে অপশন বি, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। একদম ঠিক। এরপর আমরা স্পিন করব, দেখি পরের প্রশ্নটা কি আসছে তোমাদের জন্য। অভিকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটি? অপশন এ, সূর্য গ্রহকে টানে, সান অ্যাট্রাক্টস প্ল্যানেটস। অপশন বি, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে টানে, ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্টস অবজেক্ট। অপশন সি, বস্তুর ভর, মাস অফ অ্যান অবজেক্ট। অপশন ডি, মহাকর্ষ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বলো তো কোনটা? অভিকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটি? অভিকর্ষ কি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটা হবে এর উত্তর? এটার উত্তর হবে অপশন বি, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে টানে সেটাই হচ্ছে অভিকর্ষ বল, ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্টস অবজেক্ট। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। নেক্সট প্রশ্ন, দেখি কি আসছে তোমাদের জন্য। হুম, দেখো কি বলছে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? ভ্যালু অফ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। অপশন এ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো কোনটা হবে? বলো বলো দেখি, বলো কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটা হবে এর উত্তর? অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? এটার উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। দেখো আর দুটো প্রশ্ন কিন্তু পড়ে আছে, একবারই স্পিন করতে হবে। দেখি তাহলে স্পিন করে কোন প্রশ্নটা আসছে। হুম, দেখো প্রশ্ন চলে এসেছে, মহাকর্ষ কি? এবার বলছে মহাকর্ষ কি, হোয়াট ইজ গ্রাভিটেশন? অপশন এ, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে টানে, ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্ট অবজেক্টস। অপশন বি, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্টস। অপশন সি, বস্তুতে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। অপশন ডি, বস্তুর ওজন, ওয়েট অফ অ্যান অবজেক্ট। বলো কোনটা হবে? মহাকর্ষ কি? বলো তো, ভালো করে পড়ো, অপশনগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। যে মহাকর্ষ কি, হোয়াট ইজ গ্র্যাভিটেশন? অপশন এ, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে টানে। অপশন বি, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। অপশন সি, বস্তুতে পদার্থের পরিমাণ। অপশন ডি, বস্তুর ওজন। এটার উত্তর হবে অপশন বি, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্টস। দেখি ঠিক হচ্ছে না ভুল?
একদম ঠিক। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, মানে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। নিচের কোনটি ভর ও ওজনের মধ্যে সঠিক পার্থক্য? হুইচ ইজ কারেক্ট ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট? অপশন এ ভর পরিবর্তনশীল, ওজন অপরিবর্তনীয়। অপশন বি ভর অপরিবর্তনীয়, ওজন পরিবর্তনশীল। অপশন সি উভয়ই অপরিবর্তনীয়। ডি উভয়ই পরিবর্তনশীল। এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে উত্তর, একটু বলো দেখি। পড়ালাম যে ভর কি জিনিস, ওজন কি জিনিস, মানে দুজনের মধ্যে পার্থক্যটা কি হবে? অপশন এ, না বি, না সি, না ডি? সঠিক পার্থক্য ভর ও ওজনের মধ্যে কোনটা? এটার উত্তর হচ্ছে অপশন বি, ভর অপরিবর্তনীয়, ওজন পরিবর্তনশীল। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। দেখো, গেম কমপ্লিট, 5টার মধ্যে 5টা তোমরা উত্তর দিয়ে ফেলেছো। দেখি ঠিক হয়েছে না ভুল উত্তরগুলো। দেখো, প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। ভেরি গুড। তাহলে আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা করব ডিকটেশন, শ্রুতি লিখন। তোমরা জানো কি করে করতে হয় শ্রুতি লিখন। ডিকটেশন কিভাবে করি আমরা প্রত্যেক দিন করি, তোমরা খুব ভালো করেই জানো। তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে একটা খাতা পেন নেবে, নোটস বুক, সেখানে খাতাতে উপরের বাঁ দিকে লিখবে তোমাদের নাম, নিজেদের নিজেদের নাম, নিজেদের রোল নাম্বার, আর কোন ক্লাসে তোমরা পড়ো। ক্লাস 8, তাই না? গ্রেড 8। তোমাদের গ্রেডের জায়গায় লিখবে ক্লাস 8, এইভাবে লিখে নাও। এবং সেকশন লিখবে, কোন সেকশনে পড়ো, এ সেকশন না বি সেকশন না সি সেকশন, সেটা 8-এর পরে লিখবে। তাহলে প্রথমে নাম, তারপরে রোল নাম্বার, তারপরে গ্রেড। গ্রেড মানে হচ্ছে কোন ক্লাসে পড়ো। এটা লেখা হয়ে গেলে লিখবে 1 2 3 4 5, এইভাবে সিরিয়াল নাম্বার করে নেবে। ঠিক আছে, লিখে নাও চট করে দেখি। তারপর আমি এক এক করে বলবো, বাংলাতেও বলবো ইংরেজিতেও বলবো। তো যারা বাংলায় লিখতে পারবে তারা শুধুমাত্র বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে না। আর যারা ইংরেজিতে লিখতে পারবে তারা শুধুমাত্র ইংরেজিতেই লিখবে, বাংলাতে লিখবে না। ঠিক আছে, তো দেখি। তাহলে আশা করছি লিখে ফেলেছো। তাহলে বলছি আমি, 1 নম্বরটা লেখো। 1 নম্বরটা ইংরেজিতে হচ্ছে গ্রাভিটেশন, মহাকর্ষ। গ্রাভিটেশন, মহাকর্ষ। ইংরেজিতে গ্রাভিটেশন, বাংলায় মহাকর্ষ। আশা করছি 1 নম্বরটা হয়ে গেছে তোমাদের। 2 নম্বরটা লেখো। 2 নম্বরটা ইংরেজিতে হচ্ছে গ্র্যাভিটি, বাংলায় অভিকর্ষ। বাংলায় অভিকর্ষ, ইংরেজিতে গ্র্যাভিটি। বাংলায় অভিকর্ষ, ইংরেজিতে গ্র্যাভিটি। হয়ে গেছে আশা করছি 2 নম্বরেরটা। এরপর 3 নম্বরেরটা লেখো। ইংরেজিতে মাস, বাংলায় ভর। ইংরেজিতে মাস, বাংলায় ভর। ইংরেজিতে মাস, বাংলায় ভর। তাহলে আশা করছি 3 নম্বরটাও হয়ে গেছে। 4 নম্বরটা লেখো। 4 নম্বরটা ইংরেজিতে ওয়েট, বাংলায় ওজন। ইংরেজিতে ওয়েট, বাংলায় ওজন। ইংরেজিতে ওয়েট, বাংলায় ওজন। হয়ে গেছে 4 নম্বরটা। 5 নম্বরটা লেখো। ইংরেজিতে এক্সেলারেশন, বাংলায় ত্বরণ। ইংরেজিতে এক্সেলারেশন, বাংলায় ত্বরণ। ইংরেজিতে এক্সেলারেশন, বাংলায় ত্বরণ। তাহলে আশা করছি তোমরা 5টা ডিকটেশন বা শ্রুতি লিখনি লিখে ফেলেছো।
ঠিক আছে? এরপর তোমাদের কি করতে হবে? তোমাদের টিচার্সদের বলতে হবে তোমাদের খাতাগুলোর ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি কোনো রকম কিছু সমস্যা থাকে, ডাউট থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবে। আজ ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি। জয় ভারত। জয় হিন্দ।